আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের 4 নম্বর ক্লাস করব। আজকের এই ক্লাসে আমরা 3টি অক্ষর শিখব হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ দিয়ে, জাল, র এবং জা অক্ষর। পূর্বের ক্লাস আমরা যে 3টি ক্লাস করছি সেই 3টি ক্লাসে আমরা আলিফ থেকে দাল পর্যন্ত শিখছিলাম। যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই বা পড়েন নাই, আপনারা ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকের ক্লাস আমরা শুরু করব জাল অক্ষর থেকে। দাল অক্ষর আমরা পড়ছিলাম অঙ্ক সংখ্যা 1-এর মতো ছিল, নিচের মাথাটা মোড়ানো থাকবে না, আর দাল অক্ষরের উপরেই যদি একটি নক্তা থাকে তার নাম হয়ে যাবে জাল। এটার আমরা একটু অক্ষরটার রূপটা পড়ে নিই। দাল অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম জাল, তার নাম জাল। তাহলে জাল অক্ষরের উপর নক্তা থাকবে কয়টা? একটা। এই অক্ষরের মাখরাজ উচ্চারণের স্থান হচ্ছে, এখানে প্রশ্ন দিছে জাল অক্ষর কেমন করে পড়তে হয়। উত্তর, জাল অক্ষর জিহব্বার আগা থেকে নরম করে পড়তে। এটা জাল শক্ত করা যাবে না বা জাল শক্ত করা যাবে না, জিহব্বার আগা থেকে এটা নরম হবে। জাল, জাল, জাল। আমরা পাতলা করে নিব, যা পড়ব না, জাল। পরের দিকে যাই আমরা। জাল জের রি, রি, জি না, রি। জাল জবর জা, আবার জাল জবর জা। বারবার আমরা পড়ব জিহব্বার আগা থেকে নরম করে। জাল পেশ জু, জু, জু পড়া যাবে না, জু। জাল জের জি, জাল জবর জা, জাল পেশ জু। এটা আমরা বানান করে নিলাম, এখন একটা করে উচ্চারণ করব। জি, জি, জা, জা, জু, জি, জা, জু, জি, জা, জু। আমরা বেশ কয়েকবার এটা পড়ে নিব, কমপক্ষে 4 থেকে 5 বার পড়ে নিব। জাল পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। দুইটা যদি পেশ হয় একটা হবে নুন সাকিন। উপরের পেশটাকে আমরা নুন সাকিন ধরবো, এটাকে গোপন নুন সাকিন বলা হয়। জাল পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জুন। জাল জের জি, জি মিলবে নুনের সাথে জিন। আবার জাল জের জি, জি মিলবে নুনের সাথে জিন। জাল জবর জা, জা মিলবে নুনের সাথে জান। জাল জবর জা, জা মিলবে নুনের সাথে জান। উচ্চারণ জুন, জুন, জিন, জিন, জান, জুন, জিন, জান। এরপরের অক্ষর, এই অক্ষরটার নাম জাল, পরের অক্ষরটার নাম বা। জাল জের জি, বা জবর বা। আবার বানান, জাল জের জি, বা জবর বা, জিবা, জিবা। কিবা, জিবা শক্ত করা যাবে না, জিবা না, জিবা। জাল জবর জা, জাল জবর জা। দাল পেশ দু, জাদু, জাদু। 5-7 বার একটা শব্দ পড়ে নেবেন। জাল জবর জা, দাল পেশ দু, জাদু, জাদু। জাল পেশ জু, বা জের বি, জু, বি, জুবি, জুবি। আমরা অনেকজনে যখন আউযু বিল্লাহ পড়ি, আউযু এখানে হয়, আমরা অনেকজনে পড়ি আউযু, অর্থাৎ জালটাতে শক্ত করি, জু, জু পড়া যাবে না, জু। জাল পেশ জু, বা জের বি, জুবি। দাল জবর দা, জুবিদা,
জুবিদা, বা জবর বা, বা মিলবে জালের সাথে বাজ। তাসদিদওয়ালা অক্ষর দুইবার উচ্চারণ করতে হয়, একবার ডান পাশের অক্ষরটার সাথে মিলিয়ে দিতে হয়, একবার একা উচ্চারণ করতে হয়। জাল জবর জা, বাজ্জা, বাজ্জানা, বাজ্জা, বাজ্জা। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা একবার শুনে নিই। জাল জের জি, জাল জবর জা, জাল পেশ জু, জি, জা, জু, জাল পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন, জাল জের জি, জি মিলবে নুনের সাথে জিন, জাল জবর জা, জা মিলবে নুনের সাথে জান, জুন, জিন, জান, জাল জের জি, বা জবর বা, জিবা, জাল জবর জা, দাল পেশ দু, জাদু, জাল পেশ জু, বা জের বি, জুবি, দাল জবর দা, জুবিদা, বা জবর বা মিলবে জালের সাথে বাজ, জাল জবর জা, বাজ্জা। আমরা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা পড়ে নিব। আমরা যদি কয়েকবার পড়ি আশা করছি লাইনটা মুখস্থ হয়ে যাবে আপনাদের। এরপরে যে অক্ষর, এই অক্ষরটার নাম হচ্ছে র। কি নাম এটার? র। এই অক্ষরটা উপর থেকে নিচের দিকে বাম পাশে বাঁকানো, উপর থেকে নিচের দিকে বাম পাশে বাঁকানো। আরবি পড়া শুরু হয় কোন পাশ থেকে? ডান পাশ থেকে। তো ডানে যেহেতু শুরু হবে আমরা বামে যাচ্ছি, তো উপর থেকে নিচের দিকে হচ্ছে বাম পাশে বাঁকানো, তার নাম কি? র। কি নাম? র। এই অক্ষরটাতে অর্থাৎ র অক্ষরে জবর থাকলে রা পড়া যাবে না, র জবর র পড়তে হবে। এই অক্ষরটা আমরা অনেকজনে ভুল করি, রা পড়ে থাকি। যেমন অনেকজনে আমরা সূরাগুলোতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযুবি রাব্বিল ফালাক, কুল আউযুবি রাব্বিন নাস। এবং কিছু কিছু জায়গাতে দেখা যায় এই অক্ষরটা আমরা জবরের বেলায় ও রর জায়গাত অ উচ্চারণ করে থাকি। এই দিকগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই অক্ষরটাতে জবরে আকার পড়া যাবে না। আসুন আমরা পড়ার দিকে চলে যাই। ও র পেশ রু, রু, এটা রু পাতলা করা যাবে না, ও রু মোটা করে নেব আমরা। ও র জবর র, র, র জের রি, র পেশ রু, র জবর র, র জের রি, রু, র, রি। আবার উচ্চারণ রু, র, রি। এখানে কোনোভাবেই আমরা রা পড়ব না। র জের রি, রি মিলবে নুনের সাথে রিন, রিন, র পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন। আবার র পেশ রু, রু মিলবে নুনের সাথে রুন, র জবর র, র মিলবে নুনের সাথে রন, রান পড়া যাবে না এখানে, র জবর র, র মিলবে নুনের সাথে রন, রিন, রিন। আমরা ৩-৪ বার উচ্চারণ করে নেব। রুন, রুন, রন, রিন, রুন, রন। র পেশ রু, বা জের বি, রু, বি, রুবি, রুবি। কি বি? রুবি। র জবর র, তা জের তি, রতি, রতি। এখানে রাতি পড়া যাবে না, রতি। বা জবর বা, জাল জবর জা, জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হবে। বাজা, বাজা। র জবর র, বাজা র, বাজা র। হামজা জবর আ, আ মিলবে রয়ের সাথে অর। রয়ের উপর যদি সাকিন থাকে, ডান পাশে যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে রটাকে মোটা করে পড়তে হয়। অর, অর। হামজা জবর আ, আ মিলবে রয়ের সাথে অর, অর।
আমরা দুটি অক্ষর শিখলাম, জাল এবং র। এরপরে আজকের ক্লাসের শেষ যে অক্ষরটি আমরা শিখব, আজকে আমরা 3টি অক্ষর শিখতেছি। শেষ অক্ষরটির নাম হচ্ছে জা। কি নাম? জা। এই অক্ষরটা র অক্ষরের মতোই, পার্থক্য হচ্ছে উপর একটি নক্তা আছে। র অক্ষরের উপরে একটি নক্তা থাকলে তার নাম জা, তার নাম জা, তার নাম জা। এই অক্ষরের মাখরাজ কি? জা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। মাখরাজটা মুখস্থ করে নেব। জা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। এখানে লেখা আছে যা, কিন্তু আমাদের শীষ দিতে হবে। যা, যা, এইভাবে শীষ দিতে হবে। যা, যা, সামনের নিচের দাঁতের আগা যে আছে এখান থেকে শীষ দিব। যা, যা। আমরা মাখরাজটা অবশ্যই মুখস্থ করে নিব। যা জের জি, জি পড়া যাবে না, অথবা জি পড়া যাবে না। জি, জি। যা জবর যা, যা জবর যা। যা পেশ জু, যা পেশ জু। জি, যা, জু, জি, যা, জু। এরপরে যা পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। আবার যা পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। এটা শীষ ছাড়া পড়া যাবে না। যা জবর যা, যা মিলবে নুনের সাথে জান। আবার যা জবর যা, যা মিলবে নুনের সাথে জান। যা জের জি, জি মিলবে নুনের সাথে জিন। উচ্চারণ করব আমরা জুন, জান, জিন। আবার উচ্চারণ জুন, জান, জিন। এরপরে যা জবর যা, তা জবর তা, যা, তা, জাতা, জাতা। যা জের জি, র পেশ রু, জিরু, জিরু। তা জবর তা, যা জের জি, তাজি, র পেশ রু, তাজিরু, তাজিরু। তা পেশ তু, তু মিলবে জায়ের সাথে তুজ। যা জবর যা, তুজা, তুজা। শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার শুনে নিই। যা জের জি, যা জবর যা, যা পেশ জু, জি, যা, জু। যা পেশ জু, জু মিলবে নুনের সাথে জুন। যা জবর যা, যা মিলবে নুনের সাথে জান। যা জের জি, জি মিলবে নুনের সাথে জিন। জুন, জান, জিন। যা জবর যা, তা জবর তা, জাতা। যা জের জি, র পেশ রু, জিরু। তা জবর তা, যা জের জি, তাজি, র পেশ রু, তাজিরু। তা পেশ তু, তু মিলবে জায়ের সাথে তুজ। যা জবর যা, তুজা। এইভাবে আমরা প্রত্যেকটা লাইন 3-4 বার করে পড়ে নিব। আশা করছি আপনারা অতি সহজেই পড়াগুলো বুঝতে পারতেছেন এবং অতি সহজেই কোরআন তেলাওয়াত করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জাল অক্ষর থেকে জা অক্ষর 3টি অক্ষর শিখলাম। আপনারা বেশি বেশি করে অক্ষরগুলো প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।